আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে নতুন যে টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আ আ ঋণ বা ডেট যেটা আপনার ব্যবসায় কেন গুরুত্বপূর্ণ? তো why debt is important to run your business? তো কথাটা হচ্ছে আ আসলে ডেটটা কেন লাগবে? ডেট ছাড়া কি আসলে ব্যবসা করা যায়? আর করলে আম আমি ডেট ছাড়া বা ঋণ ছাড়াই যদি ব্যবসা করতে পারি, তাহলে আমি কেন আবার ডেটে জড়াবো নিজেকে? তো আমরা আ আলোচনার মূল পর্বে চলে যাব। তো ১ম এ বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি ডেট বা ঋণ বলতে কি বোঝায় বা লোন অ্যামাউন্টটা কি? দেখেন আ লোন বা ডেট এটা ক্রিয়েট হয় কিন্তু অন্যের জমানো টাকা থেকে। প্রত্যেক মাসে সবাই কিন্তু ইনকাম করছে, কম বেশি সঞ্চয় করছে। এই সঞ্চয়ের টাকা accumulate হয় ব্যাংকে। এই ব্যাংকের টাকা কিন্তু আ লোন হিসাবে ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট হয়। তো কথাটা হচ্ছে লোনের আরেকটা নাম বা ডেটের আরেকটা নাম হচ্ছে ওপিএম, other people's money। তো এই ডেটটা আপনার ব্যবসায় আ বিজনেস যারা করেন তারা অবশ্যই এর গুরুত্ব জানেন। কারণ আপনার আ ভালো-মন্দ আ বা আপনার অনেক বিষয় আছে যেগুলো ডেট ছাড়া আপনি কল্পনাও করতে পারেন না। তো আমরা আলোচনায় চলে যাই যে ডেট আ আসলে ডেট ছাড়া ব্যবসা করা যাবে কিনা? দেখেন ডেট ছাড়া ব্যবসা করা যাবে না কথাটা উম ঠিক না। অবশ্যই যাবে, যাবে না কেন? কিন্তু আপনি ডেট নিলে কিছু বেনিফিট পাবেন। সেই বেনিফিটটা আপনি যদি না নেন, ডেট না নেন বা লোন না নেন বা ঋণ না নেন তাহলে সেই বেনিফিট গুলো আপনি হারাবেন। আচ্ছা, প্রত্যেকটা আ ব মানে কি বলা হয়? কম্পোনেন্ট এর কিন্তু সুবিধা-অসুবিধা আছে। সেটা শেয়ার ক্যাপিটাল হোক বা ডেট ক্যাপিটাল হোক। তো এখানে ক্যালকুলেশনটা যেটা হবে যে কম্পারেটিভ এনালাইসিস করলে কোনটা সবথেকে বেশি উপযোগী। আচ্ছা, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ফাইন্যান্সিয়ালি কোনো না কোনো শর্টেজ এ থাকে। ফাইন্যান্সিয়ালি তাদের কিন্তু আম অনেক নেসেসিটি থাকে যেগুলা কিন্তু সবসময় নিজের পুঁজি দিয়ে এরেঞ্জ করা সম্ভব না। এই কারণে কিন্তু লোনের ব্যবহারটা দিন, দিন বেড়েই চলেছে। তো আমরা এক কথায় যদি উত্তর দেই যে হ্যাঁ, আসলে মডার্ন যে বিজনেস পলিসি বা বিজনেস এনভায়রনমেন্ট সেখানে ডেট ছাড়া ব্যবসা কি করা যাবে? এক কথায় বললে আ ডেট ছাড়া ব্যবসাটা আসলেও সম্ভব না। এর ১ম কারণ হচ্ছে সরকার একটা রেগুলেশনস করেছে যে আপনি যদি ডেট ইউস করেন বা আপনি যদি ব্যাংক থেকে লোন নেন, তাহলে কিন্তু ওই লোনের যে ইন্টারেস্ট অ্যামাউন্ট বা লোন অ্যামাউন্ট যে টাকাটা হয়, এই টাকাটা কিন্তু আপনার ট্যাক্স আ এক্সেম্পশন পান আপনি। সহজ ভাষায় বললে বলা যায় যে আপনার কথার কথা ৳১০০ আপনার এই আর্থিক বছরে আপনার ইনকাম হয়েছে। আপনার সেখান থেকে ইন্টারেস্ট বাবদ আপনাকে ৳২০ দিতে হবে ব্যাংকে। তাহলে আপনি যদি লোন না নেন তাহলে ৳১০০ র উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যদি লোন নেন তাহলে ৳১০০ থেকে ১ম এ ৳২০ বাদ যাবে। তারপর ৳৮০ র উপর আপনার ট্যাক্স দিতে হবে। এই যে রেগুলেশনস, এই রেগুলেশনস এর কারণে কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামটা কমে যায়। তো এখানে একটা বেনিফিট আসে। আচ্ছা দেন যেটা হয় সেটা হচ্ছে যে আপনার আ ট্যাক্সের পাশাপাশি আ লোন যদি আপনি কোনো ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিষ্ঠানের মানে স্কোপ বা আপনার প্রতিষ্ঠানের মুভমেন্টটা কিন্তু অনেক ভালো স্মুথ হয়। যেমন আপনার ওয়ার্কিং ক্যাপিটাল এর জন্য কিন্তু খুব সহজেই আপনি আ আ মানে ইকুইটি ক্যাপিটাল ইউজ না করে আপনি খুব সহজেই কিন্তু লোন নিয়ে এটা চালাইতে পারেন। আপনি এলসির ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। ডলার পেমেন্টের ক্ষেত্রে করতে পারেন। আপনি এক্সপোর্ট ইম্পোর্ট এ ব্যবহার করতে পারেন টাকা নিয়ে। আচ্ছা, দেন হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং এর ক্ষেত্রে যেটা হয়, লং টার্ম ফাইন্যান্স মানে আপনার ল্যান্ড কেনা, ইকুইপমেন্ট কেনা, আসবাবপত্র কেনা, মেশিনারিজ কেনা, এগুলা আ কেনার ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর টাকা লাগে। এই টাকাটা কিন্তু আপনি লং টার্ম লোন ফাইন্যান্সিং থেকে যদি নেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি কম কমপ্লেক্সিটির মাধ্যমে আপনি লোনটা পাবেন এবং ওই লোনটা খুব দ্রুত আপনার যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে সুবিধা হবে। আপনি যদি ইকুইটি বা
ইকুইটি ক্যাপিটাল রেইজিং করেন, সেক্ষেত্রে ইকুইটি রাইজ করলে কিন্তু আপনার ফর্মালিটিস আছে অনেকগুলা, সেগুলো অনেক সময় বেশি নেয়। কিন্তু লোন ফাইন্যান্সিং করা তুলনামূলক সহজ বা দ্রুত করা যায়। তো সেক্ষেত্রে আপনার অপরচুনিটিটা আপনি দ্রুত আপনার যে প্রসপেক্ট আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে পারেন এবং এটার মাধ্যমে আপনার ব্যবসাটাকে আরো বেশি গ্রোথ স্টেজে নিতে পারেন। আচ্ছা, এখানে একটা লিভারেজ ইফেক্ট আছে। ফাইন্যান্সে একটা কথা আছে যে বিজনেসে লিভারেজ ইফেক্টটা কি? লিভারেজ ইফেক্টটা হচ্ছে দেখেন, এই যে ক্যাপিটাল স্ট্রাকচার, প্রতিষ্ঠানের ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধনের যে ধরনটা, যে গঠন, সেখানে কিন্তু আপনি শুধু ইকুইটি ইউজ করলে কিন্তু একরকম ইফেক্ট, আবার ইকুইটি এবং আম মানে লোন বা ঋণ যদি ইউজ করেন, এটা মিক্সিং করেন, সেক্ষেত্রে কিন্তু ইফেক্টটা কিন্তু তার থেকে একটু আলাদা হবে। তো এই যে মানে অপটিমাম লেভেলে যদি আপনি ইকুইটি ক্যাপিটাল এবং লোন ক্যাপিটাল বা ডেট ক্যাপিটাল ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আ মানে প্রতিষ্ঠান কিন্তু বেনিফিটেড হয়। কারণ হচ্ছে আপনি নিজের ক্যাপিটাল এবং অন্যের ক্যাপিটাল একটা সুন্দর প্রপোর্শনেটলি যদি ইউজ করতে পারেন, তাহলে আপনার প্রতিষ্ঠানের প্রফিট কিন্তু অনেক বেশি গ্রো করে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, যেটা শুধু ইকুইটি ক্যাপিটাল ইউজ করে কিন্তু আপনি ওই ইফেক্টটা পাবেন না। আচ্ছা, পাশাপাশি এবার কেন অ মানে ডেটটা কেন ইম্পোর্টেন্ট, সেক্ষেত্রে আরো যাই যে যখন আপনি লং টাইমে ব্যবসা করেন, তখন কিন্তু একটা ব্যাংকের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আপনার ক্রাইসিস মুভমেন্টে কিন্তু আপনার দেখা যাচ্ছে ব্যবসা কিন্তু আপস অ্যান্ড ডাউনস আছে। এই আপস অ্যান্ড ডাউনস এর সময় কিন্তু আপনার ডাউনস এর সময় কিন্তু অনেক সময় আপনার ব্যবসা অপারেশন করাটাই খুব কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ফাইন্যান্সিং করে কিন্তু ব্যাংকগুলো আপনাকে সাপোর্ট দিবে। সরকার পলিসিগত সাপোর্ট দিবে। আ কিন্তু আপনি শুধু ইকুইটি ক্যাপিটাল ইউজ করে কিন্তু এই বেনিফিট পাবেন না। আচ্ছা, আবার দেখা যায় যে যদি কখনো কোনো ধরনের ক্রাইসিস তৈরি হয় ইকোনমিতে, তখন কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট দেয়। বিশেষ করে আ গভর্নমেন্ট কিন্তু আপনাকে আ ব্যাংকগুলার যে ইন্টারেস্ট ইনস্টলমেন্ট থাকে, সেগুলা কিন্তু অনেক সময় এক্সটেন্ড করতে পারে। তো এই যে বেনিফিট গুলা আছে, পাশাপাশি আরেকটা বিষয় আছে। আপনি যখন লোন নিয়ে ব্যবসা করবেন, তখন কিন্তু আপনার ম্যানেজমেন্টের উপর একটা প্রেশার থাকে। যে না, আমার লোন নিয়ে ব্যবসা করছি, আমার ভালো করতে হবে বা আমার ফাঁকি দিলে চলবে না, বা এই যে টেনডেন্সি থাকে, এটা কিন্তু মানে একদিক দিয়ে ভালো যে হ্যাঁ, আপনার ম্যানেজমেন্টকে অন্তত বলা যায় যে আমার কোম্পানি এইটা যদি না হয় তাহলে কিন্তু লস হবে। তো এইটা একটা প্রেশার কিন্তু ক্রিয়েট করা যায়। আচ্ছা, পাশাপাশি এমনও দেখা যায় যে লোন নিয়ে মানুষ আম আ দেখা যাচ্ছে বারবার সে ব্যবসায় ফল করে, বারবার সে লোন নেয়, বারবার সে রিফাইন্যান্সিং করে আবার সেভাবে চলে। এটার ফলে যেটা হয়, আ মেক্সিমাম ব্যবসা ক্ষেত্রে দেখা গেছে যে কেউ একবারে কিন্তু সফল না। তারা কিন্তু বারবার ট্রাই করেছে। বারবার ট্রাই করার ফলে কিন্তু আ আ মানে এই ব্যাংক কিন্তু তাদেরকে বারবার সাপোর্ট দিয়েছে। এই সাপোর্টের কারণেই কিন্তু তারা আজকে বড় ব্যবসায়ীতে পরিণত হয়েছে। তো আল্টিমেটলি কথা হচ্ছে যে আপনি নিজের পুঁজিতে করলে, নিজের পুঁজি হারা হয়ে গেলে কিন্তু আপনি আর দাঁড়াতে পারবেন না। সো আপনাকে ব্যবসাটা আ শুধু ইকুইটি দিয়ে করা বর্তমান যুগে এটা একটা বোকামো। আপনাকে ডেট এবং ইকুইটির ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে আপনাকে আরো একটু ডিপলি কাজ করতে হবে। ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটাল বাজেটিং এর একটা মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট। এগুলো আসলে এটা নিয়ে আমরা আরো ডিটেইলস কথা বলব। তো যেটা মূল মেসেজ, সেটা হচ্ছে ডেট ছাড়া আপনি ব্যবসা খুব স্মুথলি রান করতে পারবেন না। ১, ২ নম্বর কথা হচ্ছে ক্যাপিটাল রেশনিং নামে একটা কথা আছে। ক্যাপিটাল রেশনিং, ক্যাপিটাল বাজেটিং এ লাগে। সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে সামনে ২ টা প্রজেক্টে আপনি বিনিয়োগ করতে চান। কিন্তু আপনার একটা প্রজেক্টের টাকা আছে। তো আপনি একটা প্রজেক্ট ফাইন্যান্সিং করলেন, আরেকটা প্রজেক্টটার আপনার মন চাচ্ছে বা আপনি তার ফিউচার জানেন বা এখন করলে আপনার বেশি প্রফিট হবে। কিন্তু আপনি করবেন কি করে? তো এই ক্ষেত্রে যেটা হয়, যদি আপনার মোটামুটি মানে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ থাকে, তাহলে কিন্তু আপনি লোন ফাইন্যান্সিং করে ওই বিজনেসটা, দুটোই প্রকল্প আপনি নিতে পারেন। তো যেটা হয়, দুটো প্রকল্প রান করলে আপনার বিজনেসটাও কিন্তু ডাইভার্সিফাই হলো। আপনার পরের টাকা দিয়ে আপনি ব্যবসাটাও করলেন। আর আপনার ব্যবসাটা কিন্তু দুটো অপরচুনিটি আপনি গ্র্যাব করতে পারলেন। সো বিষয়টা হচ্ছে
আ আপনি নিজের পুঁজি বা শুধু ইকুইটি ক্যাপিটালের উপর নির্ভর করে কিন্তু এই ধরনের মানে মুভমেন্ট করতে পারবেন না। কারণ এখানে অনেক শর্টকামিংস কিন্তু থাকবে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় বলি যে লোন সবসময় যে ভালো কিছুই করে এমন না, আবার খারাপ ইমপ্যাক্ট আছে। কিন্তু আ মোস্ট অফ দ্যা কেসেস যেটা হয় সেটা হচ্ছে লোন নেওয়া হলে আপনার প্রতিষ্ঠানের আম মানে একটা স্ট্রেস টেস্ট হয়। স্ট্রেস টেস্ট বলতে যে আপনার প্রতিষ্ঠান আসলে কতটা এফিশিয়েন্ট সেটার কিন্তু একটা এক্সাম হয়। কারণ আপনি লোন নিয়ে যখন বিজনেসটা করেন তখন বিজনেসে কিন্তু ফাইন্যান্সিয়াল রিস্কটা বেড়ে যায়। ফাইন্যান্সিয়াল রিস্ক মানে ইন্টারেস্ট সরি আ লোন নিয়ে সেই লোনটা রিপেমেন্ট করার যে সক্ষমতা সেটা কিন্তু একটা যাচাই-বাছাইয়ের সুযোগ পাওয়া যায়। তো আপনার লোনের ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের আর্থিক কাঠামো, আর্থিক স্ট্রেংথ এর উপর আম নির্ভর করে আপনাকে লোন অ্যামাউন্ট সেট করতে হবে এবং সেভাবে আপনাকে মুভ করতে হবে। তো এবং ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে এটা অনেক ভালোভাবে কাজ করতে হবে। তো শেষ কথা যেটা বলব যে আধুনিক বিশ্বে ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে লোন অ্যামাউন্ট আ আপনার ক্যাপিটাল স্ট্রাকচার ইউজ করতে হবে এবং ক্যাপিটাল স্ট্রাকচার এবং আ আপনার পোর্টফোলিও ডিজাইনটা অবশ্যই সেভাবেই করতে হবে। ক্যাপিটাল বাজেটিং এর সময় আপনার আ মোটামুটি ক্যালকুলেশন সেভাবে করে একটা অপটিমাম লেভেলে নিয়ে যেতে হবে যেটা কিনা আপনার কস্ট অফ ক্যাপিটাল সবথেকে কম হয়। আপনার মূলধন ব্যয়টা কমাতে হবে এটাই আপনার টার্গেট। তা না হলে কিন্তু আপনি বিজনেসে ভালো করতে পারবেন না। আপনার ফান্ড রাইজ করতেই বেশি টাকা খরচ হয়ে গেছে। আপনি বিজনেসে প্রফিট করবেন কিভাবে? আপনার ফান্ডিং কস্ট যদি কম হয় তাহলে কম প্রফিট করলেও কিন্তু আপনি সেল বেশি করে কিন্তু আপনি আগায় নিতে পারবেন। কিন্তু আপনার এক্ষেত্রে অনেক বিষয় আছে যেগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা বিষয় বলি। বর্তমান যে আমাদের ইকোনমি বা ওয়ার্ল্ড ইকোনমি সেখানে কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু এর আগে অনেক হাই ছিল। ইন্টারেস্ট রেট সাম্প্রতিক একটু বেড়েছে কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু খুব বেশি না। বর্তমানে দেখা যায় যে আম মোটামুটি ১২% এর মধ্যেই মেক্সিমাম ইন্টারেস্ট রেট। তো এই যে বিষয়টা এর আগে কিন্তু আরো অনেক মানে হায়ার ইন্টারেস্ট রেট ছিল তখন ব্যবসা কিন্তু মানুষ করেছে। কিন্তু আমরা হচ্ছে মূল সমস্যা যেটা হয় যে লোনটা নিয়ে আমরা কিন্তু মানে মিসম্যানেজমেন্ট করে ফেলি এবং লোনটা কিন্তু আমরা মানে ভোগবিলাসিতায় ব্যবহার করে ফেলি। এই কারণেই আমাদের মানে ব্যবসা ফল করে এবং ব্যবসা কিন্তু আল্টিমেটলি ব্যাংকরাপ্ট হয়ে যায়। এই বিষয়টা যদি একটু চেক দেওয়া যায় সেক্ষেত্রে ডেট কিন্তু ইজ ভেরি মাচ গুড ফর কন্টিনিউ ইউর বিজনেস। আম বিজনেসে বর্তমান যে সিচুয়েশন সেখানে আ ডেট এবং ইকুইটি উভয়কে একটা অপটিমাম লেভেলে নিয়ে আপনার ক্যাপিটাল স্ট্রাকচার ডিজাইন করে ইনভেস্টমেন্টটা করতে হবে। তো ভিউয়ার্স আ আশা করি ডেটের গুরুত্বটা বুঝতে পারছেন। আর যে কারণে বলা সেটা হচ্ছে যে আপনার কোম্পানি মোটামুটি যদি মানে গ্রোথটা ভালো দ্রুত করতে চান, সেক্ষেত্রে কিন্তু নিজের পুঁজি দিয়ে কিন্তু আপনি খুব বেশি গ্রো করতে পারবেন না। আপনাকে অবশ্যই সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে আপনাকে আম মানে আপনার ক্যাপিটাল স্ট্রাকচারটা সেভাবে সাজাতে হবে। ডেট এবং ইকুইটিটা কম্বিনেশন করতে হবে। সেভাবে আপনার বিজনেসটা রান করলে ইনশাআল্লাহ প্রফিট হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, লোনের একটা ধর্মীয় দিক আছে। যে আসলে ধর্মীয় দিক বলতে অনেকে মনে করে যে সুদ এর কারবার এই জিনিসটা আসলে ভালো না। হ্যাঁ, এটা ধর্মীয় দিক দিয়ে অবশ্যই নিষেধ আছে। এটার ঊর্ধ্বে আমরা কেউ না। কিন্তু বিষয়টা হচ্ছে কি দেখেন আ আধুনিক ব্যাংকিং বিশ্বে আ বা বিজনেসের যে বর্তমান নেচার সেখানে আপনি এই আম মানে ইন্টারেস্ট আর এই লোন বা ডেটকে এভয়েড করে আপনি বিজনেসটা কখনোই করতে পারবেন না। এটা আসলে বর্তমান ইকোনমি বা ওয়ার্ল্ড ইকোনমিতে এটা সম্ভব না। তো যাই হোক বিষয় বস্তু আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে। তো বাস্তবতার সাথে মিল রেখে অবশ্যই আপনাকে চলতে হবে। নাহলে ব্যবসা তো ভালো করার সুযোগ নেই। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।